नमस्कार बंधुरा रुमार रान्नाघरे स्वागत जानाई। आज के आमी पिठार एक नतून रेसिपि निये हाजिर हयेछि तोमादेर सामने। और ये पिठाटा विभिन्न जगह विभिन्न नामे परिचित, कोथाओ चितई पिठा, कोथाओ चितो पिठा, कोथाओ आबार एस्का पिठा नामे परिचित। आमी आज के चितो पिठार रेसिपिटी तोमादेर साथे शेयर करब। এই পিঠাটি বাংলায় বসবাসকারী উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের কাছে ট্রেডিশনাল একটি ফেমাস পিঠার রেসিপি। আর এই পিঠাটা বানানো ভীষণই সহজ। যদিও ট্রেডিশনালি এই পিঠাটা কাঠের উনুনে মাটির খোলায় বানানো হয়ে থাকে, কিন্তু আজকে আমি গ্যাসের উনুনে মাটির খোলায় পিঠাটা বানিয়ে দেখাবো। দেখো কতটা সফট পিঠাটা হয়েছে, পিছনের দিকটাও পরিষ্কার আছে আর ভিতরটা পুরো জালি জালি হয়েছে। আর এই পিঠার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আমি এখানে নিয়েছি 4 কাপ পরিমাণ আতপ চাল। আতপ চাল মানে ধান থেকে ডাইরেক্ট যে চালটা বানানো হয়ে থাকে, কোনো রকম সিদ্ধ করার পদ্ধতি ছাড়াই। আর এতে 2 কাপ পরিমাণ জল দিয়ে আমি এটা গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। এই চালটা আমি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই পিঠাটা বানানোর জন্য আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই ইউজ করেছি। যদিও বিশেষত শীতকালে এই পিঠাটা বানানো হয়ে থাকে বলে বেশ জলটা ঠান্ডাই থাকে, গরম জলের প্রয়োজন নেই। এবার মিশ্রণটাতে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এবার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিলাম। অনেক জায়গায় এই পিঠাটা হালকা গরম জল দিয়ে বানানো হয়ে থাকে, তাতেও কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পদ্ধতিতেই করতে পারো। গ্রাইন্ডারে জারটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার এটাকে 1 ঘন্টা মতো রেখে দেব। আর মিশ্রণটা ঠিক এইরকম হবে, খুব একটা পাতলা বা খুব একটা গাঢ় হবে না। আমি এখানে একটা মাটির খোলা নিয়ে নিয়েছি আর এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটাকে অন করে লো ফ্লেমে আমি এটাকে 1 ঘন্টা মতো রেখে দেবো, যাতে মাটির খোলাটা ভালোভাবে গরম হয়ে যায়। এই পিঠাটা বানানোর সময় অবশ্যই মাটির খোলাটা ভালোভাবে গরম করে নিতে হবে। এটাতে আমি 1 চামচ তেল মাখিয়ে নিয়েছি। মাটির খোলা না থাকলে তোমরা এই পিঠাটা লোহার কড়াইও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা পর আমি পিঠাটা বানাবো। এই অবস্থায় কিন্তু খোলাটা বেশ ভালোই গরম আছে। এবার আমি মিশ্রণটা দিয়ে দিলাম। আর এই খোলাটা কিভাবে রেডি করে নিতে হয় গ্যাসের উনুনে বানানোর জন্য, যাতে খোলাটা ভেঙে না যায়, তার একটা আমি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। এবার ঢাকাটা দিয়ে দিলাম। আর ঢাকা দেওয়ার পর আমি সাইড থেকে আমি একটা জলে ভেজানো কাপড় দিয়ে দিলাম, যাতে ভিতরে ভাপ তৈরি হয় বা ভিতরে ভাপটা বাইরে বেরিয়ে না যায়। আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে কাপড়টা দিয়েছিলাম। আমি একটু বড় সাইজের পিঠা বানাবো, তোমরা সাইজটা তোমাদের পছন্দ মতো বানাতে পারো। দেখো পিঠাটা তৈরি হয়ে গেছে আর মাঝখানটা ফুলে উঠেছে। মাঝখানটা ফুলে উঠলেই বুঝবে যে পিঠাটা হয়ে গেছে, মাঝখানটার কাঁচা অবস্থায় নেই। আর জালি জালিও হয়েছে। এবার তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাবো। আর প্রতিবার পিঠা বানানোর আগে কিন্তু মিশ্রণটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখেই আমি পিঠাগুলো বানাতে থাকবো, কারণ এই পিঠাটা বানানোর জন্য জোর আঁচের প্রয়োজন হয়। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আর জলে ভেজানো কাপড়টা দিয়ে দিলাম। প্রথম পিঠাটা একটু সময় লাগলেও পরের পিঠাগুলো কিন্তু ঝটপট হয়ে যায়। প্রথম পিঠাটা বানানোর জন্য আমার সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট। দেখে নেব এবার। এই পিঠাটাও কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে। একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। এই মিশ্রণটাতে আমার 6খানা পিঠা হয়েছে, সমস্ত পিঠাগুলো ফুলে উঠেছে। আর আমার পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আর অবশ্যই একটা কমেন্ট করো আর আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করো। আজকের মতো আসি, টাটা। ভালো থাকো, সুস্থ থাকো।